বন্ধুরা, কূটনীতির জগতে বলা হয় স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কেউ নেই, কোথাও কিচ্ছু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। কিন্তু আজকে যা খবর আমরা আপনাদের জন্য নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে এনেছি, সেটাই কথা কেউ ছোট করে দেবে। দেখুন, 2025 সাল শেষ হওয়ার মুখে, আর ঠিক এমন সময়ে ভারত এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে যা দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনীতি কাঁপিয়ে দিয়েছে। যখন গোটা বিশ্ব আফগানিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, যখন নামি দামি সুপার পাওয়ারগুলো কাবুলের নাম নিতেও ভয় পাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ভারত ভরা সভার সামনে দাঁড়িয়ে এমনই কথা বলেছে। এটা শুধু কোনো বক্তব্য নয়, এটা পাকিস্তানের কফিনে পোতার একটা মোটা পেরেক। ভাবুন তো, যে পাকিস্তান বছরের পর বছর আফগানিস্তানকে নিজের পেছনের উঠোন ভেবেছে, আজকে সেই আফগানিস্তানের জন্য ভারত দেবদূতের মতো দাঁড়িয়ে গেছে। আপনি কি বিশ্বাস করতে পারবেন ভারত জাতিসংঘে তালেবানের হয়ে কথা বলেছে? আপনি কি ভাবতে পারেন যে তালেবানকে বিশ্ব স্পর্শহীন মনে করত, তাদের বিষয়ে ভারত ব্যবহারিক হতে বলেছে? তো হঠাৎ এমন কি ঘটলো যে দিল্লি আর কাবুলের সম্পর্ক এত গভীর হয়ে গেল? ভারত কি তালেবানকে নিজের সত্ত্বে হাঁটু গেড়ে বসাতে পেরেছে, নাকি এটা চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার কোনো বিশাল খেলা? তা আমরা আপনাদের পুরো খবরের পোল খুলে বলবো, সেই জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর এই বদলাতে থাকা সমীকরণ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। জাতিসংঘে ভারতের গর্জন, পাকিস্তানের গায়ে সরাসরি চাবুক। চলুন আগে সেই দৃশ্যটা বুঝে নি, যেটি ইসলামাবাদকে ভূমিকম্পের কেন্দ্র বিন্দুতে পরিণত করেছে। জায়গাটা জাতিসংঘ, বিষয় আফগানিস্তান। বক্তব্য দেওয়ার পালা ভারতে। বরাবরের মতো তালেবানকে দোষারোপ করবে, কিন্তু হলো একদম উল্টো। ভারত যা বলল তা শুনে পুরো সভা স্তম্ভিত। ভারত সোজা সাপটা বলল, দুনিয়ার এখন আফগানিস্তানের সঙ্গে ব্যবহারিক সংযোগ বা প্র্যাকটিক্যাল এঙ্গেজমেন্ট রাখতে হবে। এটার মানে বোঝেন? মানে পুরনো ক্ষোভ অভিমান ভুলে যাও, বাস্তবকে স্বীকার করো এবং কথা বলা শুরু করো। কিন্তু আসল মজা তখনই হলো যখন ভারত পাকিস্তানের নাম না নিয়ে এমন ধোলাই দিল যে সেখানে বসে থাকা পাকিস্তানি প্রতিনিধিরা ঘামতে লাগলো। ভারত বলল, কিছু দেশ আফগানিস্তানের মাটিকে নিজেদের নোংরা রাজনীতির জন্য ব্যবহার করে, সন্ত্রাসবাদকে পোষে আর পরে নিজেকে নিরাপরাধ সাজায়। এটা সরাসরি থাপ্পড় সেই প্রতিবেশীর গালে যে সারা জীবন তালেবানকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখে ঘুরে বেরিয়েছে। ভারত বিশ্বকে জানিয়ে দিল আফগানিস্তানের ধ্বংসের আসল দায় কার, এবং এখন কাবুলের হাওয়া বদলানোর সময় এসছে। এবার কাবুলের সিদ্ধান্ত রাওয়ালপিন্ডি থেকে নয়, বরং হবে কাবুল থেকেই। আর সেখানে ভারতের পরামর্শ চলবে। তো তালেবানের ইউটার্ন, ভারতের সব সত্য মেনে নেওয়া। আপনি হয়তো ভাবছেন, ভারত হঠাৎ এত নরম হলো কেন? আমরা কি কান্দাহার অপহরণ কাণ্ড ভুলে গেছি? না বন্ধুরা, ভারত কিছুই ভুলে যায় না। কিন্তু 2025 সালের ভারত চলে মস্তিষ্ক দিয়ে, আবেগ দিয়ে নয়। আসলে পদ্মার পেছনে খেলা অন্যরকম। গত কয়েক মাসে তালেবান এমন সব কাজ করেছে যা ভারত আশা করেছিল। তো ভারতের সবচেয়ে বড় চিন্তা কি? আফগানিস্তানের মাটি যেন লাস্কারি তাইবা জৈশি মোহাম্মদের মতো গোষ্ঠী ভারত বিরোধী কাজে না ব্যবহার করে। আর মজার বিষয় হলো, তালেবান শুধু ভারতকে ভরসা দেয়নি, বরং যে সমস্ত উপাদান ভারতের জন্য হুমকি ছিল তাদের একে একে গুড়িয়ে দিয়েছে। তালেবান স্পষ্ট বলেছে যে তাদের পাকিস্তানের ভাত রুটি লাগবে না, তারা ভারতের উন্নয়ন চায়। তারা জানে পাকিস্তান কেবল বন্দুক দিতে পারে, কিন্তু ভারত দিতে পারে গম, ওষুধ, সড়ক, ড্যাম এবং ভবিষ্যৎ। এই ইউটার্নের কথা হয়তো চীনও কল্পনা করেনি। কাবুলের নতুন শাসকরা বুঝে গেছে, ক্ষমতা ধরে রাখতে হলে, পেট চালাতে হলে রাস্তাটা দিল্লি দিয়ে যায়, ইসলামাবাদ দিয়ে নয়। আর ভারতও বড় হৃদয় দেখিয়ে জাতিসংঘে তাদের পাশে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, পাকিস্তানের ডবল গেম ধরা পড়লো।
নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ল। শুধু একটু পাকিস্তানের অবস্থা দেখুন, যে দেশ তালেবানকে পুষে পালিয়ে বড় করেছে, আজকে সেই তালেবানই পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে, যেটাকেই বলে কর্মফল। পাকিস্তান ভেবেছিল কাবুলে তার হাতের পুতুল বসে থাকবে, যারা কাশ্মীর ইস্যুতে তাকে সমর্থন করবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? তালেবান যোদ্ধারা দুরান লাইনে পাকিস্তানি সেনাদের ধাওয়া করে পেটাচ্ছে, আর পাকিস্তান কান্নাকাটি করে বিশ্ব দরবারে গেলেও কেউ তাকে পাত্তা দিচ্ছে না। বরং ভারত এখন সেই তালেবানের সঙ্গে ব্যবহারিক সম্পর্কের কথা বলছে। তো এটা পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। ভারতের জাতিসংঘে বলা যারা সন্ত্রাসবাদ লালন করে আজকে তারাই এর শিকার। এটা পাকিস্তানের দ্বিচারিতা এবং উট তালেবান ব্যাট তালেবান নাটকের পুরো মুখোশ খুলে দিল। আজ পাকিস্তান কাবুলে নিজের দূতাবাস বাঁচাতে হাপিত্তেশ করছে, আর ভারতীয় কূটনীতিকরা লাল গালিচা অভ্যুত্থানা পাচ্ছে। যে স্ট্র্যাটেজিক ডে পাকিস্তান খুঁজছিল, এখন সেটা তার জন্য স্ট্র্যাটেজিক ডেথ হয়ে দাঁড়িয়েছে। তো চীনের স্বপ্ন ভেঙে চুরমার, বিয়ারায় চাকায় বালি। এবার আসি সেই ড্রাগনের কথায়, যে সব জায়গাতে নাক গলায়। আমেরিকা চলে যাওয়ার পর চীন ভেবেছিল আফগানিস্তান এখন তার। সে ভেবেছিল টাকা দেখাবে আর তালেবান তার পায়ে লুটিয়ে পড়বে। তো তাদের লিথিয়াম আর কপার খনির দিকে চাওয়া ছিল তার নজর, কিন্তু ভারতে নতুন চাল চীনের বিয়ারায়ের চাকায় মরিচ লাগিয়ে দিয়েছে। তালেবান বুঝে গেছে যে চীন শুধু লুটতে জানে। পাকিস্তানে সিপিসি এর কি পরিণতি হয়েছে তা লুকোনো নয়। সেই জন্য তারা এখন চীনের ফাঁদে না পড়ে ভারতের সঙ্গে বিশ্বস্ত সম্পর্ক তৈরি করতে চায়। ভারত সেখানে সালমা ড্যাম বানিয়েছে, সংসদ ভবন বানিয়েছে, রাস্তা বানিয়েছে, 1 টাকাও সুদ দাবি না করে। তো ভারতের এই সফট পাওয়ার চীনের নজর করা টাকার ক্ষমতাকে হার মানিয়েছে। জাতিসংঘে যখন ভারত তালেবানের অর্থনৈতিক উন্নয়নের কথা বলে, তখন সেটা চীনের দিকে পরিষ্কার বার্তা যে তুমি শুধু ঋণের ফাঁক পাততে জানো, আমরা জানি হৃদয় জিততে। তো চাবাহার বন্দর মধ্য এশিয়ার দরজা, যা এখন ভারতের হাতে। এই গল্পের আর একটা বড় দিক ব্যবসা। ভারতকে মধ্য এশিয়ায় পৌঁছাতে পাকিস্তান কখনোই পথ দেয়নি, কিন্তু ভারত হালও ছাড়েনি। ইরানে চাবাহার বন্দর উন্নয়ন করে এখন আফগানিস্তানের মাধ্যমে সরাসরি উজবেকিস্তান, তাজিকিস্তান, রাশিয়া পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ভারত জাতিসংঘে যখন আফগানিস্তানে ইনক্লুসিভ ইকোনমির কথা বলেছে, তখন তা আসলে চাবাহার ব্যবহারের সিগন্যাল। তালেবান জানে যে তাদের অর্থনীতি টিকাতে হলে সমুদ্র পথ দরকার, আর সেই পথ চাবাহার দিয়ে, করাচি দিয়ে নয়। কেননা করাচি বন্দরের ওপর পাকিস্তানেরই তো নিয়ন্ত্রণ নেই। প্রায় প্রত্যেক দিন সেখানে বিস্ফোরণ হরতাল। ভারত তালেবানকে দেখিয়েছে আমাদের সঙ্গে থেকো, আমরা তোমাকে বিশ্বের বাজারে নিয়ে যাব, এবং আজকে সেটা বাস্তব। ওই চাবাহার থেকে কাবুলের দিকে এখন ট্রাকের কাফেলা ছুটছে, আর সেই যাত্রায় পাকিস্তানের কোনো জায়গা নেই। এটাই ভারতের সেই কূটনীতি যা শত্রু এলাকাকেই নিজের ঘরে পরিণত করেছে। ভারত জিতেছে আফগানদের হৃদয়। মনে আছে যখন আফগানিস্তান অভুক্ত ছিল, তখন পাকিস্তান ভারত থেকে পাঠানো গম আটকে রেখেছিল, ভেবেছিল ভারত সাহায্য করতে পারবে না, তালেবান তার কাছে গিয়ে হাত পাতবে। কিন্তু ভারত হার মানেনি। হাজার হাজার টন গম, ওষুধ, ভ্যাকসিন আমরা কাবুলে পৌঁছে দিয়েছি। সেই একটা পদক্ষেপই আফগান জনগণের হৃদয়ে ভারতের স্থায়ী জায়গা করে দিয়েছে। জাতিসংঘে ভারত আবারও বলেছে আফগান জনগণকে সাহায্য করা আমাদের অগ্রাধিকার। এই কথায় তালেবানের হৃদয়ে দাগ কাটে। তারা জানে কঠিন সময়ে পাশে কে দাঁড়িয়েছিল। তখন চীন শুধু লাভের ডিল চাইছিল, পাকিস্তান চাপ দিয়ে দিচ্ছিল। শুধু ভারতে ছিল যে নিঃস্বার্থভাবে আফগান শিশুদের জন্য রুটি ওষুধ পাঠিয়েছিল। আজকে যখন ভারত জাতিসংঘে তাদের পক্ষে কথা বলছে, তখন এটা সেই মানবিক সাহায্যেরই প্রতিদান। এটা প্রমাণ করে বন্দুক দিয়ে আপনি জমি জিততে পারেন, কিন্তু খাদ্য দিয়ে আপনি পুরো প্রজন্মকে জিততে পারবেন। শেষ কথা, 2025-এ নতুন শিক্ষা। বন্ধুরা, 2025-এর এই ঘটনা আমাদের শেখায় যে বিদেশ নীতিতে আবেগের কোনো স্থান নেই। অনেকে প্রশ্ন তুলতে পারে ভারত তালেবানের সঙ্গে কথা বলছে কেন, কিন্তু সত্যটা হলো ভারত
ভারত যদি জায়গা ছেড়ে দেয় সেই শূন্যতা পাকিস্তান এবং চীন ভরাট করবে, আর সেটাই হবে সবচেয়ে বিপজ্জনক। সেই জন্য ভারত বেছে নিয়েছে এঙ্গেজমেন্ট। জাতিসংঘে ভারতের বক্তব্য মানে এই নয় ভারত তালেবানের মতাদর্শ মেনে নিয়েছে, বরং ভারতের মানে নিজেদের স্বার্থ রক্ষায় আমরা আমাদের সত্ত্বে তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আর সবচেয়ে মজার বিষয়, ওই তালেবানে এখন বদলাতে বাধ্য হচ্ছে, ভারতের চাপেই হোক, কিন্তু তারা এখন মেয়েদের শিক্ষা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে কিছুটা নমনীয় হতে চাইছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।